আপনারা কেমন আছেন? দুর্বলা খাইছেন নাকি? একদম নাই ধর। যাই হোক, আমার গানে সন্তুষ্ট হইয়া মজিদ ভাই সভাপতি উনি 500 টাকা পুরস্কৃত করেছেন। একদম অফ। এখন বিষয়টা হলো কি দরদি, আমার সম্মানিত শ্রোতা বন্ধু যারা আছেন, পালা গান বিচার গানের আশেক গান শ্রোতা ভক্তগণ যারা আছেন, তবে সকলে আমার ওপর খুশি আমি জানি। তবে এই পাশ থেকে মায়েরা খালি মনে মনে কয় এই জায়গা কই থেকে ধরে নিয়ে আসছি, এটা আমি জানি, এটা মায়েরা মনে মনে কইব। তার কারণ মায়ে গেলে ওরগে মানে এমন জায়গায় হাত পড়ছে এটা কোনের আর ভাষা নাই। তবে রুমি সরকার, তুমি যেভাবে ঝগড়া করতেছো, মঞ্চে উঠে দুইটা গান গাইলে আর আর মঞ্চে উঠে দুইটা গান গাইলে আর ঝগড়া করলি পালা গাওয়া হয় না। এরকম ঝগড়া তো একটা ভ্যানালার বউ করতে পারে, একটা রিক্সাওয়ালার বউ, ঘোড়াওয়ালার বউ তো করতে পারে, তাহলে কি পাল্লা গাওয়া হয়? হ্যাঁ, আমার কথার পৃষ্ঠে কথা রাখবে, এর কুল তোমার নাই। আমার কথার পৃষ্ঠে কথা রাখার কুল নাই, তার কারণ তোমার পীর ঠিক নাই, তোমার তো মুর্শিদি নাই। হে, আর আমরা মুর্শিদ ধরা লোক, তোমরা তো গান শিখছো বাংলা বই পইরা, আর আমরা মুর্শিদের পাও টিপা, এই মুর্শিদ ধরা শিল্পী আমরা। হ্যাঁ, 20 বছর পীরের পায়ের গোলামি কইরা শিল্পী হয়েছি। তার কারণ আমার কথার পৃষ্ঠে কথা রাখার তোমার কুল নাই। হ্যাঁ, তোমরা তো মুর্শিদ ধরা বাউল না, লেট থেকে 2-4টা গান নামাও, ডায়েরিতে লেখো, শিল্পী হয়ে গেছে। আর আমরা 20টা বছর 25টা বছর মুর্শিদের পায়েরূপী করছি, মুর্শিদের অনেক কিছু টিপা লাগছে। আমি প্রশ্ন করছিলাম, এই মায়েরা, এই খালি পাপড় খাইন না, আমার কথা শোনেন। আমি প্রশ্ন করছিলাম, আল্লাহ নূরে নবী পয়দা, কোরআন প্রমাণ। প্রতিটা মুমিনের ঘরে কোরআন আছে, মুমিনের বাড়ি কোরআন নাই। কোন মুমিনের বাড়ি যদি কোরআন শরীফ না থাকে, ওই শালা মুমিনই না, ওই হচ্ছে কমিন। প্রতিটা মসজিদে একটা করে খুতবা আছে। এই মুসলমান মসজিদে খুতবা দেয় না? খুতবার মধ্যে ইমাম সাহেব বলে আউয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি। এর অর্থ কি জানো? আল্লাহ বললেন, আল্লাহ বললেন আমার নিজ কুদরতে আমার নূর নবীকে আমি সৃষ্টি করলাম, আমার নবীকে সৃষ্টি না করলে আমি আল্লাহ এই পৃথিবী কোনোদিন সৃষ্টি করতাম না। তাই বলছিলাম কোরআনে লেখা আছে আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে 18,000 মাখলুকাত সারে জাহান পয়দা। রুমি সরকার, তুমি কইবে যে কোরআনের কোথায় লেখা আছে আল্লাহ নূরে কোনো মহিলা পয়দা, সে মহিলা নূরে জগৎ পয়দা কোরআনের মধ্যে দেখাতে পারছে? হ্যাঁ, তোমাকে টাকা দিচ্ছে, তুমি বেডিস হল মানুষ, একটু তোমার সাথে যেটা আছে ওটা যে আমার সাথে নাই, এই জন্য তোমাকে টাকা দেয়। আমি হক কথা কই তো, এই হক কথার জন্য আমার ছেলেবেলে গোক আমি কই। হ্যাঁ, এই যে মধুর মিডিয়া সরোয়ার ভাই, একে বাউল মিডিয়া, আকাশ আমার শিষ্য, বাউল মিডিয়া এসডি আমার ওই যে রোব ভাসতে যারা আছে, আমি কই বাবা, আমি মাইক্রোর সামনে থাকি, আমার যদি কেউ কোনদিন গুলি করে তোরা যেন মামলা টামলা করিস না, ছেলেবেলে গোক আমার কওয়া আছে। তার কেন হক কথা কই, হক কথা কইলে আরে শহীদ হইতে হয় কি বাবা।
পয়দা, কোরআন শরীফ প্রমাণ। আমি বলছিলাম কোরআনের কোথায় লেখা আছে আল্লাহ নূরে কোনো মহিলা পয়দা, সে মহিলা নূরে জগৎ পয়দা তুমি দেখাইতে পারো নাই। আমি বলছিলাম পৃথিবী সৃষ্টি করার পর আল্লাহ যেখানে যা লাগলো তাই দিল, আগুন পানি মাটি বাতাস দিয়ে। আমার বাবা আদম, জাতির আদি পিতা হজরত আদম না? ইন্নি জাইনুল ফে আরদি খলিফা, আল্লাহ বললেন আমি নিজের হাতে নিঃশ্রুতে আমি একটা প্রতিনিধি পয়দা করলাম, আমি একটা খলিফা নিযুক্ত করলাম। কি গো? তুমি কি কইলা? চারটে শীষ তোমার মা, আগুন ব্রহ্মা এর মা, কই নাই? মা পানি গঙ্গা এর মা, মা হাওয়া বাতাস এর মা, মা খাকি মাটি এর মা। এই বেডি, আমি তোমার শালি কইছি, তোমারে জ্বলছে না শালিকে? আমি তোমার আজকে বাইরে স্টেজের মধ্যে, এই মিডিয়া সাক্ষী থাকবা, আমি ওরে বাইরে স্টেজের মধ্যে মোটা বাসিটা কই দে আমাকে। তুমি চিনো? এই তুমি রং দেখছো, রঙের কালার দেখো নাই? রঙের কালার দেখছো বেডি, তুমি রঙের কারখানা দেখো নাই? তোমার আজকে কারখানা দেখাইমো আমি। হ্যাঁ, তাহলে আগুন ব্রহ্মা। এখানে জ্ঞানী গুণী আছেন, মনসের মধ্যে ময়মুরবি লোক আছেন, কিতাব পড়া হাদিস পড়া লোক, কোন হাফেজকারী মুক্তি মহাদ্দেশ থাকলে আমার দিকে তাকাবেন। আগুন ব্রহ্মা, এটা হিন্দু শাস্ত্র না মুসলমান শাস্ত্র? কথা কোন না কি লিগে? হিন্দু শাস্ত্র। তাহলে আমার পেঁয়াজ রইল, এ আগুনের ইসলাম ধর্মের নাম কি? এটা হিন্দু শাস্ত্র। মা গঙ্গা পানি, এটা হিন্দু না মুসলমান? হিন্দু। মা খাকি, এটাও হিন্দু। আগুন ব্রহ্মা, এটা কি হিন্দু না মুসলমান? হিন্দু। তাহলে তুমি চারটে হিন্দু ধর্মের বেদ, 2 টাকার এক বেদ বই পইরা, কীর্তনের মেলায় থেকে বেদ কি না, সে বেদ পইরা তুমি আমারে শুনাইতেছো মা পানি গঙ্গা আমার মা, মা আগুন ব্রহ্মা আমার মা, মা খাকি মাটি আমার মা, মা হাওয়া বাতাস আমার মা। এই তুমি কারে কি শিখাও? হ্যাঁ, এই চারটে জন তোমার মাই হয়, এই চারটে জন তোমার মা হয়, এটা তো হিন্দু শাস্ত্র। আর ইসলাম ধর্মে আর ভেদাভেদ কি? আর যদি ওই চারটে তোমার মাই হয়, এখানে আমার পেঁয়াজ রইল। তুমি নারী, তোমাকে কইলে বাংলাদেশের সব নারী গো পড়বো, ওইটা আমি জানি। তোমারে কইলেই বাংলাদেশের সব নারী গো গায়ে পড়বো। ওই চারটে যদি আগুন পানি মাটি বাতাস যদি মা হয়, তুমি রুমি সরকার, তোমার ঋতু হয় মাসে মাসে। আগুন পানি মাটি বাতাস যদি তোর মা হয়, তোর ওই 4 মায়ের ঋতু হয় কোন মাসে কোন দিবসে? জানলে খালি কইবে। হ্যাঁ, আমি কিছু কই না যে মাইয়া মানুষ বাবা, তোর সাথে পাল্লা করা আর জোলাই নামে কচু খাওয়া সমান কথা। এ মাইয়া মানুষ পাল্লা গান কি বোঝে? হ্যাঁ, কি কমো কনের আমার ভাষা নাই। তাহলে আমার এটা পেঁচ রইল, এই চারটে যদি মা হয়, এই চারটে যদি মা হয়, তোমার ঋতু হয় মাসে মাসে, ওই 4 মায়ের ঋতু হয় কোন মাসে কোন দিবসে? প্রশ্ন 1। আবার বলছে পৃথিবী ডিম্বরকার, ডিমটা ওর মা, বলে নাই? ডিমটা ওর মা। ডিম তোমার মা ঠিক আছে, কিন্তু বাবা ডিম যদি আর মাই হয়, অক্ষন্ত বাবা বাবা ডিম ফোটে। এ বাবা ডিম বোঝেন না? যেটা মুরুগ ছাড়া সেটা হয় বাবা ডিম, এটা কিন্তু ফোটে না। যেটা মুরুগওয়ালা ডিম এটাই ফোটে। আমার বাবার আকে শুনে তোমার মায়ের ডিম বাসটা আমি তো প্রথমেই বলছি। উজেন আমার ডিম্বু পারে ভাটিতে আসে পদ দেয়, দেবাজনু সামনু, 4 দিক থেকে 4টে উথল বায়। আল্লাহ হু হা হে 3টে শব্দ দেওয়ার সঙ্গে সঙ্গে ডিম আর থাকতে পারলো না। ডিম প্রেমের তাপ পাইয়া, ভালোবাসার আকেশন পাইয়া ডিম প্রাত করে বাসটি হয়ে গেছে। আমার ভাইরা রে, আমার কাছে প্রশ্ন করলেন তুমি নারীকে মানতে চাও না? হ্যাঁ, আমি কি কখনো কইনি নারীকে আমি মানি না? আমি খালি নারীর কিছু গুণ তুলে ধরছি। আমি নারীকে মানি, আমি সেই নারীকে মানি যে নারী আহলে বায়াত গ্রহণ করছে, যে নারী আল্লাহ নবীকে ভালোবাসে, পাক পাঞ্জাতনকে ভালোবাসে, পীর মুর্শিদকে ভালোবাসে, এই নারীকে ভালোবাসি। কিন্তু তোমার মতন ঠোঁট পালিশ মাখা মহিলাকে আমি ভালোবাসি না। এতে কয় বস্তা পাপ হইব ও দেখার সময় আমার নাই। হ্যাঁ, পাপ কইরা যদি আল্লাহর দোজক যাওয়া যায়, আল্লাহর বানানে তো দোজক। বেহেশতের আশা ইবাদত আনোয়ার সরকার করে না। আল্লাহর দোজক যদি আল্লাহ দেয়, আমি যদি দোজক যাই,
আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহ নিজেই বলছে মুমিন বান্দার কলবে আল্লাহর আরশ। আল্লাহ কুল্লে শাইন কাদিন, আল্লাহ কুল্লে শাইন মহিন, আল্লাহ সবার মধ্যে বিরাজমান। আমি যদি দোজখে যাই, আমি যদি একটু গরম লাগে, হেরাও লাগবো। ওর বানানে দোজখে যাবো, আবার ভয় কি? আমার ভাইরা রে, আমারে কইছে তুমি নারীরে মানতে চাও না। পৃথিবীতে এমন একটা মহিলা ছিল গো, ওই মহিলার অভিশাপে পৃথিবীতে 40 জন পুরুষ মানুষ গর্ভ হয়ে গেছে। মনে নাই? ওয়াজের সুরে কথা বললে খারাপ লাগে বাবা। আনোয়ার সরকার খালি পালাগানি করে না, ওয়াজও করে। যদি কোন যন্ত্রপাতি সব অফ, টুপি মাথাতে সারা রাত খালি কোরআন তাফসীর করব। আল্লাহ রহমত, আমার পীর, আমার গুরু, সে বিদ্যা আমার দিছি। আমার ভাইরা, উনি বললেন এই নারীটাকে, মক্কার একজন বাদশা ছিল, যার নাম ছিলেন ইমরান। ইমরানের কোনো সন্তান আদি নাই, হাটকুড়ো ঘর। ইমরান গভীরে নামাজ পড়ে কয়, মাবুদ গো, তুমি যদি আমার ঘরে একটা ছেলে সন্তান দাও, মক্কার ঘরের মেরামত করার জন্য রাখবো। আমার ভাইরা রে, আল্লাহর কি কাম, ইমরানের ঘরে কোনো ছেলে সন্তান হইল না, হইল একটা মহিলা সন্তান। কোরআনের নামটা আছে। এই প্রশ্নটা একটু ভালো লাগলো। সারা রাত যা তুমি কইছাও, এই কথাটা একটু ধরলাম। মেয়েটার নাম পবিত্র কোরআনে আছে, যার নাম সূরা মরিয়ম। সূরা মরিয়ম আছে না? আল্লাহ নিজেও ঠেকা আছে পৃথিবীর 3টা মহিলার কাছে। তার মধ্যে একটার নাম কইলাম, 3টা মহিলার কাছে আল্লাহ ঠেকা আছে। একটা হচ্ছে মরিয়ম। এই মরিয়মকে বাদশা ইমরান মক্কার ঘরের মেরামত করার জন্য দিলেন। মরিয়ম মক্কার ঘর মেরামত করতে করতে মরিয়মের বয়স যখন 12 বছর হয়, আহা, 12 বছর হইতে মেয়েটার ভিতরে ফুল হয়ে যায়। আমাদের বোন ভাগ্নির ভিতর যখন ফুল হয়, আমাদের বোন ভাগ্নি বেটি বাস্তি, তখন ফুলকে বেশি ভালোবাসে। ভাই অপ ছোট, আমার মেয়ের যখন ফুল হবে, তখন আমার মেয়ে ফুলকে ভালোবাসবে। কি গো, সুগন্ধকে ভালোবাসি। মরিয়ম এবার ঝাপাঝাপি করে, দাপাদাপি করে, ছটপট করে। হ্যাঁ, যৌবন কালটা কিন্তু খুব খারাপ কাল বাবা। মানুষের 5টা কাল আছে: শিশুকাল, শিশুকাল, যৌবনকাল, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, মরণকাল, সকাল আর বিকাল। 5টা কাল আছে। যৌবনকালে যখন সারা দেয়, মা মরিয়ম খালি দাপাদাপি করে, সুগন্ধ ভালোবাসে। হ্যাঁ, আল্লাহ কয় আমি এই জায়গায় চাবি লাগাইব। মরিয়ম হাউসখানায় গোসল করতে যাই, দেখে একটা ফুল, একটা ফুল। ফুলটা নাকে বাজে যখন সঙ্গন দিল, মরিয়ম গর্ব হয়ে গেল। মক্কার লোক মরিয়মকে কলঙ্কিনী মনে করে জঙ্গলায় বনবাস করলো। আমার ভাইরা রে, জঙ্গলায় যখন বনবাস করে, খেজুর গাছের নিচে কাঁচা খেজুরের রস খায় মরিয়ম জীবনকে বাঁচায়। ওই সময় মাদ্রাসা, স্কুল, কলেজ থেকে কিছু কিছু ছেলে, ওই সময় 2টা বংশ ছিল। একটা ছিল বনি ইসরাইল বংশের লোক, আর একটা ছিল কিপ্টি বংশের লোক। কিপ্টি বংশ যারা, তারা ইহুদি, আর যারা বনি ইসরাইল, তারা ইহুদি হইতে নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি খারাপ লাগে বাবা? খুব খেয়াল করে শুনবেন আমার ভাইরা। এই কিপ্টি বংশের ছেলেবেলে এবার মাদ্রাসা থেকে আসতে পাঞ্জাবির তলে বই পুস্তক দিয়ে পেট উঁচু করে কয়, মরিয়ম গো, আমরা তোমার মতন গর্ব হয়ে গেছি। মরিয়ম আল্লাহর মা, সতী নারী। মরিয়ম 2 চোখের পানি ছেড়ে কয়, মাবুদ গো, আমার গর্বের সন্তান, এটা কি তুমি ভালো জানো? যারা আমাকে দেখে ঠাট্টা করতেছে, আমি তো এত ঘৃণার পাত্র হইতে পারবো না। তাই বাংলাদেশের মুসলমানকে বলতে চাই, আল্লাহ সব ব্যক্তিকে ক্ষমা করে, কিন্তু অহংকারীকে আল্লাহ কোনোদিন ক্ষমা করেন নাই। শুন নাই, খালি পেপো করে। আমার ভাইরা, ওরে তখন মরিয়মের অভিশাপ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওরে সঙ্গে সঙ্গেই তখন ওই 40 জন পুরুষ গর্ভ হয়ে গেছে। রুমি সরকার প্রশ্ন করছে, এই 40 জন পুরুষ যে গর্ভ হইল, তারা আজও পৃথিবীতে দেখা যায়, তুমি বর্তমান দেখাইবা? বাবা, এরা কারা? মরিয়মের অভিশাপে গর্ভ হইল। এরা মেয়েও নয়, পুরুষও নয়, নারীর মতন সব কিছু, কিন্তু নারীর ক্ষমতা নাই।
নারীর কোনো ক্ষমতা নাই, মেয়েও নয় পুরুষও নয়, আগা সরু পাছা সরু, পেটটা 6 মাসে গর্ভধারীর মতন। চেনেন নাই যাইটা? যাক বলে হিজড়া, এরা হচ্ছে মরিয়মের অভিশপ্ত। এরা গর্ব হয়েছে ঠিকই, কিন্তু এরা কোনোদিন সন্তান ধারণ করতে পারবে না। এরাই মরিয়মের অভিশপ্ত গর্ভধারী পুরুষ। এরা মরিয়মকে দেখে এরাই ঠাট্টা করছিল সেই দিন। এই জায়গায় তোমার কাছে আমার পেঁয়াজ, এরকম কথাই সিরাজগঞ্জ জেলার লোক জীবনে শোনে নাই রে। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। এই মুসলমান, একটা পুরুষ মানুষ যখন মহিলা যায় 3 কাপড়ে জানাজা হয়। একটা মাইয়া মানুষ মহিলা গেলে 5 কাপড়ে জানাজা হয়। পুরুষ মরে গেলে সিনে হাত দিয়ে বলে বিসমিল্লাহি ওয়া মিল্লাতি ইয়া রাসূল। কি গো, পুরুষ মরলে 3 কাপড়ে জানাজা হয়, মাইয়া মরলে 5 কাপড়ে জানাজা হয়। রুমি সরকার তুমি কইবারে, হিজরা তো মেয়েও নয় পুরুষ নয়, হিজরা মরে গেলে কয় কাপড়ে জানাজা হয়? এই সিরাজগঞ্জ জেলার লোক আমি জানি কোনোদিন শোনে নাই, আজকে তুমি শুনে দিবা। হ্যাঁ, টাকা তো ভালোই বকশিস পাইতেছো দেখতেছি। বাবা বোঝা যায় না? এটা আবার প্রশ্ন রইল। আর আমি প্রশ্ন করছিলাম মেয়ে